হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই বন্ধন ব্যাংক সম্পর্কে পরিচিত। আপনাদের গ্রামের আশেপাশে দেখে থাকবেন যে বন্ধন লোনের ব্যাপারে কয়েকটা লোক আসে বাড়ি বাড়ি বন্ধন লোনের টাকা তুলতে। তো আপনিও এদের মতো বন্ধন ব্যাংকে বিভিন্ন পোস্টে চাকরি করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, এবং এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। এক্ষেত্রে বেতন রয়েছে 24,000 টাকা প্রতি মাসে। ছেলে ও মেয়ে কিন্তু উভয়ই আপনারা এই আবেদনটি করতে পারবেন। এখানে কত ভ্যাকেন্সি আছে এবং আপনারা এটা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো। এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের আরো সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত খবরাখবর পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2024, বন্ধন ব্যাংক 6,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে 2024-এ। তো এটাকে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। এখানে বলে দিয়েছে বন্ধন ব্যাংক ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2024। 2024-এ বন্ধন ব্যাংকের যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যে সমস্ত এখানে ইন্টারেস্ট আছে ক্যান্ডিডেট তাদেরকে এখানে ইনভাইট করা হচ্ছে এখানে আবেদন করার জন্য। এখানে কিন্তু দেয়ার আর লট অফ ভ্যাকেন্সি, এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যে তুমি এতে অ্যাপ্লাই করতে চাও তো তার জন্য এখানে আপনাকে অবশ্যই এলিজিবল হতে হবে। অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন এট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই আবেদনটি সাবমিট করতে হবে। বন্ধন ব্যাংক লিমিটেড ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি। বন্ধন ব্যাংক হচ্ছে একটা ব্যাংকিং এবং ফাইন্যান্সের অর্থনৈতিক একটা সার্ভিস কোম্পানি, যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতাতে। বন্ধন ব্যাংক ইজ প্রেজেন্ট 34 আউট অফ 36 স্টেট। 36টা স্টেটের মধ্যে কিন্তু 34টা স্টেটে কিন্তু বন্ধন ব্যাংক কিন্তু বর্তমান আছে। এছাড়াও রয়েছে ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরিতে। এখানে 6,000 প্লাস ব্যাংকিং এখানে আউটলেট আছে, প্লাস 3 crore প্লাস কাস্টমার কিন্তু এখানে আছে। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন হচ্ছে বন্ধন ব্যাংক। এখানে পোস্ট হচ্ছে 6,500 প্লাস। কোয়ালিফিকেশন হচ্ছে 10th ক্লাস পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস। এক্ষেত্রে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগটা সম্পূর্ণ হবে। অনলাইন অ্যাপ্লাই ডেট হচ্ছে জানুয়ারি 25 তারিখে এটা শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই হচ্ছে 8 মার্চ 2024। নেম অফ পোস্ট, এখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে প্রথমেই হচ্ছে এখানে 1 নম্বরে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, 2 নম্বর হচ্ছে সেলস ম্যানেজার, 3 নম্বর হচ্ছে ক্লাস্টার হেড, 4 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও রয়েছে এখানে লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস বয়, কালেকশন এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, ব্যাংক ক্লার্ক, ডাটা অ্যানালাইসিস, ফিল্ড এক্সিকিউটিভ, বিজনেস ম্যানেজার, ফোন ব্যাংকিং অফিসার। এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ সার্ভিস, রিকভারি অফিসার এবং ক্রেডিট এক্সিকিউটিভ। তো এক্ষেত্রে আপনাদের যে বয়স সীমা লাগবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 40 ইয়ার্স অ্যাজ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হলে এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবে। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন আমি আগেই বলে দিয়েছি। এখানে ক্যান্ডিডেট শুড বি পাস্ট অ্যাজ পার নোটিফিকেশন অ্যান্ড স্পেসিফাইজ পোস্ট। ক্যান্ডিডেট মিনিমাম 10th 12 and গ্রাজুয়েট পাস্ট অ্যাজ পার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড থেকে, যেটা সেন্ট্রাল এবং রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। এর যে স্যালারি হচ্ছে সেটা হচ্ছে 22,500 টাকা থেকে 34,400 টাকা পর্যন্ত প্রতি মাসে সম্ভবত। এবং এর সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ হিসেবে প্রথমে, তারপর হচ্ছে ডকুমেন্ট সিলেকশন করা হবে আপনার, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি লাগবে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু জিরো, এবং এসসি এসটি পিডব্লিউডি এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি জিরো। তো হাউ টু অ্যাপ্লাই, আপনি এই আবেদনটি কিভাবে করবেন? এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন অর বিফোর দ্য লাস্ট ডেটের আগে কিন্তু আপনাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তার সঙ্গে এখানে একটি প্রিন্ট আউট আপনাকে নিয়ে নিতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ছেলে এবং মেয়ে কিন্তু এই আবেদনটি করতে পারবে। বন্ধন ব্যাংক ইম্পর্টেন্ট ডেট, সেটা হচ্ছে স্টার্টিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম 25 জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি 25 তারিখে আবেদনটি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে এখানে 8 মার্চ 2024। তো আপনি যদি এই আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যে সার্চ বক্স দেখতে পাচ্ছ, এই সার্চ বক্সে এখানে সার্চ করতে হবে বন্ধন ব্যাংক বলে। এখানে সার্চ বলে এখানে লিখে দেবেন বন্ধন ব্যাংক। দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে সামনে বন্ধন ব্যাংক কমার্শিয়াল ব্যাংকিং কোম্পানি, এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল যে পেজ সেখানে নিচের দিকে দেখাবে, এখানে এটা হচ্ছে তার অফিসিয়াল পেজ। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে এখানে ক্লিক করার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বন্ধন ব্যাংকের
অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে যে বাঁদিকে এই যে ৩টে লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে জয়েন আওয়ার টিম, এই জয়েন আওয়ার টিমে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো সিম্পলি জয়েন আওয়ার টিমে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন প্রেফার ডিপারেন্ট অ্যান্ড প্রেফার লোকেশন। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে ফিল আপ করবেন। ব্যাংকিং অপারেশন, কাস্টমার সার্ভিস, ব্রাঞ্চ ব্যাংকিং, কর্পোরেট স্যালারি, ডিজিটাল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আইটি এবং আদার্স। যদি আপনার কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থাকে তাহলে এখানে আদার্সে এখানে ক্লিক করবেন এবং আদার্সে ক্লিক করার পর এই নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ এখানে বলেছে এন্টার লোকেশন ম্যানুয়ালি, অর্থাৎ আপনি যে জায়গায় এই কাজটি খুঁজছেন সেখানকার কিন্তু লোকেশন আপনাকে এখানে দিতে হবে। তো সিম্পলি আমি এখানে চাইছি কলকাতা, তো এখানে কলকাতা লিখে দেবেন। নিচের দিকে যে কন্টিনিউ বলে অপশনটা আছে এবং অপশনটা এখানে ক্লিক করে দেবেন। অপশনটা এখানে ক্লিক করার পর এখানে আপনার নিজের নাম, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল, এবং নিচের দিকে আসবেন এখানে ডেট অফ বার্থ লিখতে হবে আপনার, এবং কারেন্ট পিনকোড আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গাটা এখানে পিনকোডটা দিতে হবে, এবং কোন রাজ্যে বাস করছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো সিম্পলি এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন এবং এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে দেবেন। সিটি বা টাউন এখানে আপনাকে লিখতে হবে, আপনি কোন সিটিতে এখানে বাস করছেন বা টাউনে বাস করছেন এখানে লিখতে হবে। এবং এখানে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমার যে সর্বোচ্চ যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এটা ক সালে পাস করছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে এই নিচের দিকে আসবেন, এখানে আদার্সে এখানে ক্লিক করে দেবেন এবং নিচের দিকে আসবেন ইয়ার অফ পাসিং, ক সালে পাস করেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে সাল অনুযায়ী এখানে চুজ করে নেবেন ক সালে পাস করেছো, এখানে 2015, 16, 17 যাই এখানে লিখে দেবেন 2016। এক্সপিরিয়েন্স লেভেল, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে তো এখানে ফ্রেশারে এখানে টিক চিহ্ন করে রাখবেন, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তো এখানে এক্সপিরিয়েন্সে এখানে ক্লিক করবেন। ফিল আপ হয়ে গেলে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে কন্টিনিউ অপশনে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে চাইবে আপনার রিজিউম বা সিভি, অর্থাৎ রিজিউম বা সিভি হচ্ছে যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্ট অ্যাড্রেস, এবং তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে সেটা লিখবে, এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো, লিখতে পারো বা জানো সেটা কিন্তু এখানে লিখবে। নিচের দিকে আপনার সাইন থাকবে, এটা হচ্ছে এই ধরনের একটা রিজিউম বা সিভি আপনাকে বানিয়ে নিয়ে এখানে আপলোড করতে হবে। যে প্রথমে যে অপশানটা এখানে, তারপরে নিচের দিকে আসবেন, এখানে নিচের দিকে আসার পর এখানে মোবাইল নম্বরটা এখানে লিখতে হবে। আপনারা যে নিজের মোবাইল নম্বর থাকবে সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন এবং নিজস্ব একটা ইমেল আইডি বানিয়ে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নিচের দিকে আসবেন, এখানে সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আবেদনটি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি যদি এদের মধ্যে শর্ট লিস্টেড হন তো অবশ্যই আপনাকে ইমেলে বা মোবাইলে মেসেজ করে কিন্তু ইন্টারভিউয়ের জন্য আপনাকে ডাকা হবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে যেন তারাও এই খবরটি পায়, এবং এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।